নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের 2 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের আদি পর্বের 134তম অধ্যায়ের অন্তিম অংশ, কৌরবদের কৃত্রিম যুদ্ধ আরম্ভ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নির্দিষ্ট দিন উপস্থিত হলে রাজা ধৃতরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে নিয়ে কৃপাচার্য এবং ভীষ্মকে সামনে রেখে আসন অলঙ্কৃত করে বৈদুর্য মণিশোভিত সুবর্ণময় রমণীয় দর্শনাগারে গমন করলেন। গান্ধারী, কুন্তী এবং অন্যান্য রাজমহিষীরা সুপরিচ্ছন্ন পোশাক পরিধান করে দাসীদের সঙ্গে নিয়ে আনন্দিত মনে সেই কৃত্রিম রণক্ষেত্রে গমন করলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি চতুর্বর্ণের লোক রাজকুমারদের অস্ত্রশিক্ষা দর্শনের জন্য রাজধানী থেকে সেখানে দ্রুত আসতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে রঙ্গভূমিতে দর্শকদের সমাগম পরিপূর্ণ হল। বাদ্যকরেরা মৃদু মধুর রবে বাদ্য করে দর্শক মণ্ডলীর কৌতূহল বাড়াতে লাগল। আগত লোকের কোলাহলে রণক্ষেত্র উচ্ছ্বলিত মহাসমুদ্রের মতো বারংবার প্রতিধ্বনিত হতে লাগল। সেই সময় শুভ্র বস্ত্র, শুভ্র কেশ, যজ্ঞ উপবীত মহা অনুভব দ্রোণাচার্য নিজের পুত্র অশ্বত্থামার সঙ্গে সেখানে উপস্থিত হলেন এবং নির্দিষ্ট সময়ে বিজ্ঞ এবং মন্ত্রজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা মাঙ্গলিক ক্রিয়ার অনুষ্ঠান করালেন। পুণ্যকর্ম সমাপ্ত হলে তার অনুচরেরা অস্ত্রশস্ত্র গ্রহণ করে রণক্ষেত্রে প্রবেশ করল। তারপর মহাবীর্য সম্পন্ন রাজপুত্রগণ দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সর্বজ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে আগে রেখে পরপর ভাইয়েরা রণস্থলে প্রবেশ করতে লাগলেন। পরে অত্যন্ত আশ্চর্য অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করতে লাগলেন। কেউ বাণের ভয়ে মাথা নিচু করতে লাগল, কেউ বা অর্জুনকে দেখে বিস্মিত হল। রাজকুমারীরা বেগবান তুরঙ্গযানে নিজের নাম অঙ্কিত বাণ দিয়ে লক্ষ্য ভেদ করতে লাগলেন। তখন দর্শক মণ্ডলী সেই রাজকুমারদের দেখে বারবার উৎসাহিত হতে লাগল। খড়গ চর্ম গ্রহণ করে কখনো গজে কখনো অশ্বে চড়ে বাহুযুদ্ধ সমাপন করে পরস্পরকে প্রহার করতে লাগল। তারা একমাত্র খড়গ দ্বারা কৌশলে অনেক অস্ত্র নিবারণ করলেন। ভ্রাম্যমান খড়গের অংশুমণ্ডল বিস্তীর্ণ হয়ে এক অপূর্ব শোভা ধারণ করতে লাগল। অস্ত্রচর্চায় বীরপুরুষদের নির্ভীকতা প্রকাশ পেল। তাদের হাত থেকে খড়গ একবারও মাটিতে পড়ে গেল না। তারা অস্ত্রপ্রয়োগে বিলক্ষণ কুশলী ছিলেন। এই সমস্ত দেখে রণস্থলে উপস্থিত জনতা বিস্ময় প্রকাশ করতে লাগল। তারপর মহাবল পরাক্রান্ত দুর্যোধন এবং ভীম উভয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গদা হাতে বিশাল পর্বতের মতো রণস্থলে উপস্থিত হলেন। মদমত্ত হাতির মতো চিৎকার করতে লাগল। সেই উভয় বীর পুরুষদের পৌরুষ প্রকাশ করার জন্য
সিংহের মতো গর্জন করতে লাগলেন। তারপর তারা গদা হাতে বাম দিকে গোলাকারে ঘুরতে লাগলেন। বিদুর এবং কুন্তী ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সামনে রাজকুমারদের এমন কীর্তি নিবেদন করতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বের 134তম অধ্যায়ের অন্তিম অংশ, কৌরবদের কৃত্রিম যুদ্ধ আরম্ভ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ শিরোপীড়া, বৃষ চিত্তবিক্ষেপ, মিথুন যকৃতের রোগ, কর্কট প্রাপ্য আদায়, সিংহ মহিলা দ্বারা ক্ষতি, কন্যা শরিকি ঝামেলা, তুলা দেহ পীড়া, বৃশ্চিক নৈরাশ্য, ধনু মতবিরোধ, মকর বিষণ্ণতা, কুম্ভ আঘাত প্রাপ্তি, মীন রাজনৈতিক অস্থিরতা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।